ওয়েলকাম বন্ধুরা। আজ স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটি নোটিফিকেশন দিয়ে বলা হয়েছে যে 2011 টেট পাসদের ডুপ্লিকেট সার্টিফিকেট নেওয়ার জন্য 1000 টাকা করে লাগবে। আর এই নোটিফিকেশানকে ঘিরে কিন্তু আজকে যথেষ্ট বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, যার দরুন আমার কাছেও অনেকেই SMS ও কল করেছিলেন এবং কি ইমেলও করেছেন যে এই সার্টিফিকেট কি মাসখানেক আগে চলা প্রক্রিয়া, যেখানে স্কুল সার্ভিস কমিশনের রিজিনাল অফিসে যে টেট সার্টিফিকেট জমা নেওয়া হয়েছিল সেই সার্টিফিকেটটা লাইফ টাইম ভ্যালিডেশন বাড়িয়ে দেওয়ার কথা, সেই সার্টিফিকেট নেওয়ার জন্য কি 1000 টাকা করে লাগবে। এ নিয়ে কিন্তু অনেকেই আমাকে SMS করেছিলেন এবং একটি বিভ্রান্তি কিন্তু আজকে সৃষ্টি হয়েছিল। আমি অনেককেই SMS-এর উত্তর দিয়েছি ও ফোন কলেও বলেছি, কিন্তু আমার মনে হলো যে বিষয়টি একটি ভিডিও করে ক্লিয়ার করা উচিত, তাই আজকের এই ভিডিওটি তুলে ধরছি। কাদের কাদের সেই 1000 টাকা করে লাগবে টেট সার্টিফিকেটের জন্য সেটা আজকের এই ভিডিওতে পরিষ্কার করব। কিন্তু তার আগে বলি বন্ধুরা, 2022-এর টেট পাস প্রার্থীদের যে ইন্টারভিউয়ের নোটিফিকেশান ও 2023-এর টেট পাসের যে রেজাল্ট নিয়ে আপনারা SMS করেছিলেন, যার ভিডিও আজকে বানানোর কথা ছিল, আমি বিকেলে তা বানাতে পারিনি, কারণ আমি একটি মিটিংয়ে থাকাই বাড়ি ফিরতে আমার সন্ধে পড়ে যায়, তাই আমি সেই ভিডিওটা তৈরি করতে পারিনি। আগামীকাল চেষ্টা করছি আপনাদের সেই ভিডিওটা তৈরি করার। তবে 2024-এ কি নতুন টেট পরীক্ষা হবে, এ নিয়ে যারা SMS করেছেন তাদের জন্য গতকালকে একটি ভিডিও বানিয়েছি। যদি এখনও ভিডিওটা না দেখে থাকেন, আমি ডেসক্রিপশন ও এন্ড স্ক্রিনের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তার সঙ্গে সঙ্গে আপার প্রাইমারির আপডেটের লিঙ্কটাও দিয়ে দিচ্ছি, আপনারা এই ভিডিও শেষ করে দেখে নেবেন। তাহলে আর দেরি না করে সরাসরি চলে আসছি আজকের মূল প্রসঙ্গে। বন্ধুরা, গত জুলাই মাসে যে সমস্ত 2011 টেট পাস প্রার্থীরা তাদের টেট সার্টিফিকেট রিজিনাল অফিসে জমা করেছিলেন, মূলত সেই সার্টিফিকেটের যে ভ্যালিডিটি ছিল 31 মার্চ 2028 পর্যন্ত, সেটা বাড়ানোর জন্য তা কবে দেওয়া হবে এখনও কিন্তু স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে জানানো হয়নি। তবে আজকে যে নোটিফিকেশানটি দেওয়া হয়েছে সেটা আপনাদের জন্য নয়। হ্যাঁ বন্ধুরা, এই নোটিফিকেশান মূলত যারা ডুপ্লিকেট সার্টিফিকেটের জন্য আবেদন করেছিলেন কমিশনের হেড অফিস আচার্য সদনে গিয়ে, তাদের জন্য এই নোটিফিকেশানটা। হ্যাঁ বন্ধুরা, যারা সার্টিফিকেট হারিয়ে ফেলেছে বা কোনো কারণে ডিস্ট্রয় হয়ে গেছে, তারা যে অ্যাপ্লিকেশান করেছিলেন তার বেসিসেই কিন্তু আগামী 24শে সেপ্টেম্বর থেকে 30শে সেপ্টেম্বর দুপুর 11টা থেকে 3টে পর্যন্ত সেই সার্টিফিকেট প্রদান করা হবে। সঙ্গে অবশ্যই অরিজিনাল অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে, যদি না থাকে সেটা জিডি করে নিয়ে যেতে হবে। তার সঙ্গে একটি আইডি প্রুফ ও আপনারা যে অ্যাপ্লিকেশান করেছিলেন সেই অ্যাপ্লিকেশানের রিসিপ্ট কপি লাগবে। আপনারা যদি নিজে নাও যেতে পারেন, অথরাইজ করে কাউকে পাঠাতেও পারেন। তবে সময় কিন্তু 11টা থেকে 3টে পর্যন্ত। প্রত্যেকেরই পার্ট করে নামের লিস্ট দিয়ে দেওয়া হয়েছে, কাকে 24 তারিখ যেতে হবে, কাদেরকে 25 তারিখ যেতে হবে, এভাবে পার্ট করে নাম দিয়ে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে। মূলত 11 পাতার একটি লিস্ট দেওয়া হয়েছে। তবে যারা ভ্যালিডিটি বাড়ানোর জন্য সার্টিফিকেট জমা করেছিলেন, অরিজিনাল সার্টিফিকেট জমা করেছিলেন, তাদের কিন্তু এখনও কোনো নোটিফিকেশান আসেনি। তবে আমার কাছে যেটুকু খবর আছে যে সেই অরিজিনাল সার্টিফিকেট যেটা আপনি জমা করেছিলেন সেখানেই একটি সিল মেরে লাইফ টাইম ভ্যালিডিটি করে আপনাকে দিয়ে দেওয়া হবে, আর সেটা পুজোর পরে, এমনটাই কিন্তু আমার কাছে খবর রয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটিকে ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে বিভিন্ন গ্রুপে শেয়ার করতে পারেন, আর যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।